স্কুল অফ ত্রিপুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চ্যাপমান স্যারের এক্সাম্পল 2.3-র বাকি যে তিনটা ম্যাথ ছিল BCD, এই তিনটা ম্যাথই করব। তো ম্যাথটা শুরু করার আগে আমার রিকোয়েস্ট থাকবে এর আগের ভিডিওটা দেখে আসতে, কারণ আগের ভিডিওর ম্যাথের ডাটা আমাদের এই ভিডিওতে প্রয়োজন হবে। তো আগের ভিডিওটা দেখে আসলে এই ম্যাথটি বুঝতে খুবই সহজ হবে। তো দেখেন, নম্বর প্রশ্নে আমাদের প্রত্যেকটা সার্কিটের জন্য আমাদের বেস ভোল্টেজ, বেস কারেন্ট, বেস ইম্পিডেন্স এবং অ্যাপারেন্ট পাওয়ারটা বের করছিলাম। বি নম্বর প্রশ্নে বলা হয়েছে কনভার্ট দিস সিস্টেম টু ইটস পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে এখন এটাকে আমাদের পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। তো পার ইউনিট জিনিসটা হচ্ছে কোনো কিছুর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই তার বেস ভ্যালু। তো আমরা প্রথম যদি আমরা জেনারেটর সাইডের পার ইউনিটটা বের করে দেখি, তো জেনারেটর, এটা ছিল আমাদের জেনারেটর সাইড। তো জেনারেটর পার ইউনিটটাকে আমরা ভিজি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, জিতে জেনারেটর পার ইউনিট। তো পার ইউনিট মানে কি ছিল আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তার মানে যেহেতু আমরা ভোল্টেজ বের করব, জেনারেটরের ভোল্টেজটা আমরা বের করব, জেনারেটরের অ্যাকচুয়াল ভোল্টেজ ছিল 480 এবং এটি ছিল আমাদের বেস ভোল্টেজ। তো অ্যাকচুয়াল ছিল 480 ডিভাইডেড বাই বেস ছিল 480 ভোল্ট। তার মানে এখান থেকে আমাদের ভ্যালু আসবে 1 পার ইউনিট প্রত্যেকটা পয়েন্টের জন্য। এটা ছিল আমাদের জেনারেটরের পার ইউনিট। এখন আমাদের এই ট্রান্সমিশন লাইনের পার ইউনিট বের করতে হবে। তো ট্রান্সমিশন লাইনের পার ইউনিটটাকে আমরা জেড লাইন পার ইউনিট। তো পার ইউনিট তো আমি প্রথমে বলছিলাম অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তো ট্রান্সমিশন লাইনের অ্যাকচুয়াল ভ্যালু কত আছে? 20 প্লাস যে 60। এটা ছিল আমাদের অ্যাকচুয়াল, এবং আমরা এর একটা বেস ভ্যালু বের করছিলাম, ইম্পিডেন্সের বেস ভ্যালু। ইম্পিডেন্সের বেস ভ্যালুটা বের করছিলাম আমরা নং প্রশ্ন হতে। তো আমরা নং হতে এখানে আমাদের একটা বেস ইম্পিডেন্স আমরা বের করছিলাম রিজন 2। আমরা রিজন 2তে যদি আমরা দেখি আমাদের বেস ইম্পিডেন্সটা এখন যদি আমরা লিখে নেই 2307.7। তো এটা সমাধান করে নেব। এখন আমাদের লোডের পার ইউনিট লোডটা বের করতে হবে। তো পার ইউনিট লোড, তাহলে জেডের অ্যাকচুয়াল লোড কত ছিল? জেডের অ্যাকচুয়াল লোড ছিল 10∠30, এবং আমরা নং থেকে আমরা জেডের বেস ভোল্টেজটা আমরা বের করেছিলাম, জেডের বেস ইম্পিডেন্সের বেস। তো জেডের বেস ছিল আমাদের 5.76। তো এখানে যদি আমরা লিখে নেই 5.76। তো এই জন্য আমি বলছিলাম ভিডিও শুরু করার প্রথমেই যে এর আগের ভিডিওটা দেখে আসতে, কারণ এর আগের ভিডিও ডাটাগুলো আমাদের এই ম্যাথটি সমাধান করার কাজে প্রয়োজন হবে। যার কারণে আগের ভিডিওটা দেখে আসলে এই ম্যাথটি বুঝতে খুবই সহজ হবে। অ্যাঙ্গেল 30, এটা ছিল আমাদের নং প্রশ্নের সমাধান। এখন আমাদের এখানকার যে তিনটা চিত্র ছিল আমাদের, এখন আমাদের বলছে কনভার্ট দিস সিস্টেম ইটস পার ইউনিট। এখন এই চিত্রটাকে আমরা একটা চিত্রতে কনভার্ট করে নিয়ে আসতে পারি, যেহেতু পার ইউনিট আমাদের ভোল্টেজ, ইম্পিডেন্স এবং লোড। তার মানে চিত্রটা যদি আমরা অঙ্কন করে নেই, তো দেখেন এটা হচ্ছে আমাদের জেনারেটর সাইড, এটুকুন হচ্ছে আমাদের জেনারেটর সাইড। তো জেনারেটর পার ইউনিট ভোল্টেজ হচ্ছে 1 পার ইউনিট, এবং এটুকুন হচ্ছে ট্রান্সমিশন লাইনের পার ইউনিট। তো ট্রান্সমিশন লাইনের আর এর মান ছিল 0.00867 পার ইউনিট, এবং রিঅ্যাক্টিভ পার্টের অংশ ছিল যে 0.026 পার ইউনিট, এবং এটা হচ্ছে আমাদের লোডের সাইড, লোড। তো লোডের মান আসছে 1.736∠30। তখন আমাদের বি নং প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড। তো এখানে যেহেতু
ভোল্টেজের মান জানা এবং ইম্পিডেন্সের মান জানা, তার মানে এখান থেকে সহজে আমরা কারেন্ট আই পার ইউনিটের মান পেয়ে যাব। যেহেতু সব ডাটাগুলো আমাদের পার ইউনিটে দেওয়া, তার মানে কারেন্টের মান আমাদের এখান থেকে যে কারেন্টের মানটা আসবে আই পার ইউনিট, সেটার মান অবশ্যই আই পার ইউনিটে পাবো। তার মানে আই পার ইউনিট ইকুয়াল ভি পার ইউনিট ডিভাইডেড বাই জেড টোটাল পার ইউনিট, জেড টোটাল পার ইউনিট। তো এখানে বি পার ইউনিটের মান কত, 1, এবং জেড টোটাল পার ইউনিট। তো এখানে আমি জাস্ট ইম্পিডেন্সের মানগুলো লিখে নিয়েছি। তো এখান থেকে আমরা সমাধান করে নেব। তো এই সার্কিটটা থেকে এখন আমাদের কারেন্টের মানটা জানা, তার মানে এটা ছিল আমাদের লোড। এখন এই লোডের পাওয়ার মানে লোডের যে টোটাল পাওয়ার পার ইউনিট সেটা আমরা বের করতে পারবো। তার মানে সেটা যদি আমরা বের করি, পি লোড পার ইউনিট, তার মানে আই এর মান জানা, আই স্কোয়ার আর আই পার ইউনিট ইন্টু আর পার ইউনিট। তো এখান থেকে আমাদের আরটা আমরা বের করতে পারবো। তো এটা যেহেতু আর থিটা ফর্মে আছে, এটাকে যদি আমরা রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করে নেই, 1.736 অ্যাঙ্গেল 30 শিফট টু 4, তাহলে আমাদের ভ্যালু আসবে 1.503 প্লাস জে 0.868। তার মানে এখানে আর এর ভ্যালু হচ্ছে আমাদের রিয়েল পার্ট এইটা, এবং এটা আমাদের রিঅ্যাক্টিভ পার্ট। তো রিঅ্যাক্টিভ পার্টের অংশটা আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে আই এর মান আমাদের আসছে, আই পার ইউনিটের মান 0.569 স্কোয়ার ইন্টু আর পার ইউনিট রিয়েল পার্ট 1.503। তো এখান থেকে আমাদের পার ইউনিটের পাওয়ারটা আসবে 0.487। তো এই পাওয়ারটা তো আসছে পার ইউনিটে, কিন্তু আমাদের পাওয়ারটা তো লাগবে অ্যাকচুয়াল পাওয়ার, এই লোডের অ্যাকচুয়াল পাওয়ার লাগবে। এখান থেকে আমরা বের করেছিলাম পার ইউনিট লোডের পাওয়ারটা। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, পাওয়ার লোড পার ইউনিট ইকুয়াল অ্যাকচুয়াল পাওয়ার ডিভাইডেড বাই বেস পাওয়ার। তো আমাদের লাগবে অ্যাকচুয়াল পাওয়ার, তার মানে অ্যাকচুয়াল পাওয়ার ইকুয়াল কত, অ্যাকচুয়াল পাওয়ার তুমি একটু সংক্ষেপে লিখে নিচ্ছি, ইকুয়াল পার ইউনিট পাওয়ার, যেহেতু লোডের তার মানে লোডের পার ইউনিট পাওয়ার ইন্টু বেস পাওয়ার, তার মানে লোডের পার ইউনিট পাওয়ার আমরা বের করেছিলাম 0.487 ইন্টু, এখন বেস পাওয়ার, ট্রান্সফরমার যে বেস পাওয়ারটা ছিল আমাদের, এই পাওয়ারটা তো সবার জন্য সেম 10 kVA। তার মানে বেস পাওয়ার 10 kVA, একে আমরা ভিএতে কনভার্ট করে নিব। 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 4807 ওয়াট। তো এটি ছিল আমাদের অ্যাকচুয়াল পাওয়ার, লোডের অ্যাকচুয়াল পাওয়ার। এবং আমাদের আরেকটি প্রশ্ন বাকি আছে আমাদের। দেখেন ডি নং প্রশ্ন বলা হয়েছিল ফাইন্ড দ্য পাওয়ার লস্ট অফ ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইনের পাওয়ার লসটা বের করতে হবে, এটা ছিল আমাদের ট্রান্সমিশন লাইন। তো প্রথমে আমরা পার ইউনিট পাওয়ারটা বের করে দেখি, তাহলে তো আমরা অ্যাকচুয়াল পাওয়ারটা পেয়ে যাব। তো পার ইউনিট পাওয়ার অফ ট্রান্সমিশন লাইন তো সেম, এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আমার আই পার ইউনিট যে কারেন্টটা, এবং পার ইউনিট রেজিস্টার দিলেই তো আমাদের পার ইউনিট পাওয়ার লসটা আমরা পেয়ে যাব। তার মানে লিখতে পারি আই পার ইউনিট স্কোয়ার ইন্টু আর পার ইউনিট, এটা ট্রান্সমিশন লাইনের পার ইউনিট। তো এখান থেকে আই পার ইউনিটের মান আসছিল 0.569, 0.569 স্কোয়ার ইন্টু ট্রান্সমিশন লাইনের আর পার ইউনিট ছিল 0.00867, 0.00867
0.00867 0.0028। তো এটা হচ্ছে আমাদের পার ইউনিটের পাওয়ার। তোমাদের তো লাগবে অ্যাকচুয়াল পাওয়ার। তো সেম আগেরটার মতোই, তার মানে অ্যাকচুয়াল পাওয়ার। তো পি অ্যাকচুয়াল লাইন, তার মানে পি লাইনের পার ইউনিট ইন্টু বেস পাওয়ার, তার মানে এস বেস। তো পি লাইনের পার ইউনিট পি লাইনের পার ইউনিট আমাদের আসছে এটা 0.0028, এবং এস বেসের মান তো আমাদের সেমই ছিল 10 kVA। তো একে আমরা ভিএতে কনভার্ট করে নেব, 10 × 10⁻³ 28 ওয়াট। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, এই ম্যাথটি দেখার আগে এর আগের ভিডিওটি দেখে আসবেন, কারণ আগের ভিডিওর ডাটাগুলো আমাদের এই ম্যাথে বেশ ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং ইংলিশ রাইটারের ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।